উইন্টারেই ভালো লাগে যেতে। হ্যাঁ, এখন ইংল্যান্ডের কাপড় পাইলাম। এই মজার খাবারটা সবাই খায় না, অনেকেরই অপছন্দ। আর মোটা হবো, যে দৌড়ের উপরে থাকি এখন শুকাই যাব। রফি, বিশাল পাখি, হাই। কি বিশাল কিন্তু অনেক কথা বলে, মাম্মা, ডেডা, আপু, আতি, অনেক কথা বলে মাশাআল্লাহ। বই পড়তেছে। হ্যাঁ, তুই কি করো? ও, একটু বেশি প্রশংসা চাই, সেজন্য কিছু করতে পারে না। একটু দাঁড়াইলে নিজেই হাতে তালি দিতে দিতে পড়ে যায়। আমি এদিকে ব্রেকফাস্ট রেডি করতেছি, চুলা ক্লিন করতে হবে, পানির ছিটা পড়ছে। বাচ্চাদেরকে স্কুলে দিয়ে দুজন মিলে ব্রেকফাস্ট করতেছি, ডিম, পরোটা, চিকেন, শুটকিও আছে, নিয়ে আসি। আমার কাছে শুটকি দিয়ে পরোটা যে ভালো লাগে, দেখো ট্রাই করো, শুটকি পরোটা খুব মজা লাগে। লতা, লতি, লতি, ব্রাহ্মণবাড়িয়াতে বলে লতা, অন্যান্য ডিস্ট্রিক্টে লতি। ঠান্ডা পড়ছে বাংলাদেশে, যে উইন্টারে যে ঠান্ডাটা, আপাতত ওই ঠান্ডাটাই না। বাংলাদেশ লাগতেছে, খুব ভালো লাগতেছে, মনে হচ্ছে বাংলাদেশে আছি। কারণ আমরা অনেকবার উইন্টারে গেছি বাংলাদেশে, না? উইন্টারেই ভালো লাগে যেতে। হ্যাঁ, এখন ইংল্যান্ডের ওয়েদারটা পুরাই বাংলাদেশের উইন্টার। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আলহামদুলিল্লাহ, আমরা তো ভালো আছি। নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম। সকাল সকাল বের হয়ে গেছি শপিংয়ে। এটারও একটা বড় কারণ আছে। কারণটা হচ্ছে আমার ছোট কাকার ছেলে হইছে, আলহামদুলিল্লাহ। সেই প্রথম তাকে দেখতে যাব, সেজন্য তো কিছু একটা নিয়ে যেতেই হয়। আমার ভাইয়া বলে কথা, মানে আমাদের বংশের ছেলে। ড্রেস নিয়ে নিলাম বিশালের জন্য, তারপর আমার চাচার ছোট বেবি হয়েছে ছেলে, ওর জন্য। আর ভাবি তো শপিং করতেছে এখন, রাফান রিয়া আমাদের জন্য। সুযোগ করে আসলে বের হওয়া হয় না, আর বের হইলে অনেকগুলো কাজ জমে যায়। নেক্সটের কাপড়গুলো ভালোই লাগে। আর ওরা হচ্ছে প্রবলেম, কোনো কালার পায় না, জাস্ট কয়েকটা কালার আছে, এগুলাই ঘুরে ফিরে। সেই অনেকক্ষণ ধরে ঘুরে কিছু কাপড় পাইলাম, পছন্দই হয় না, আর সাইজে মিলে না, এটাই হচ্ছে প্রবলেম। আমি যেটা চাই সেটা শেষ হয়ে যায়, বাকি সব সাইজে থাকে। এটা মনে হয় সবার ক্ষেত্রেই, তাই না? আজকে যে একটা মজার রান্না করতেছি, অবশ্য সবসময় মজার রান্নাই করি, আজকে একটু বেশি। ঘুরি অনেক কষ্ট করে ক্লিন করলাম, একদম ফিলছি, সময় লাগে 1 ঘন্টা লাগে ক্লিন করলাম। তারপর বেছে বেছে এগুলো হচ্ছে আর কি ছিল একটা একদম ফ্রাই করে তারপর অনেকক্ষণ রান্না করবো। অনেকক্ষণ জাল দিলে কি হয়, তাহলে স্পাইসটা ভিতরে যায় আর মজা হয়। এটা হচ্ছে আম্মা বলে সবসময়, ভুড়ি হচ্ছে যত জাল দেওয়া যায় ততই মজা। এই মজার খাবারটা সবাই খায় না, অনেকেরই অপছন্দ, তাই না? গতকালকের ওয়েদারটা কি সুন্দর ছিল, আজকেই আবার ঘোলাটে। রান্না করতে করতে আবার আমার চানাচুর খেতেও মন চাইতেছে। পেঁয়াজ দিয়ে, মরিচ দিয়ে চানাচুর আমার খুবই পছন্দের,
মাঝে মাঝে এইভাবে খাই। আল্লাহ, ইশাল এখানে। ইশাল কি খায়? হ্যাঁ, মিল্ক খাইছে। এই যে ইশালের খাবার হচ্ছে মিল্ক। হুনু ফুয়াইতেছে এখান থেকে। হট খাবার টানলেই ফু দিবে। তুমি কি ড্রেস ফিরছি কিভাবে? হ্যাঁ, কত চেঞ্জ করবো মাম্মি? মাম্মি বিরক্ত ড্রেস চেঞ্জ করতে করতে। হ্যাঁ, অনেক বিরক্ত হয়েছি। ঘর থেকে বের হওয়ার সময় মনে হচ্ছে যে তুফান আসবে, সেজন্য এই কষ্ট করে খুঁজে টুজে ছাতা নিয়ে আসছিলাম। তারপর আবার ওয়েদার ঠিক হয়ে গেছে। রফিকে নিয়ে বাসায় যাচ্ছি, রাদিয়াকে বাসায় দিয়ে আসছি। ও মাই গড, কি বিজি একটা লাইফ হয়েছে। রফির বাবু অবশ্য আগে এই হেল্পটা করতো, বাট এখন হচ্ছে থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে তো জব করে, তো সেজন্য এই দায়িত্বগুলো আমাকেই পালন করতে হচ্ছে। আনফর্চুনেটলি এটা এনজয় করতেছি। এখন মনে হয় না আর মোটা হবো, যে দৌড়ের উপরে থাকি এখন শুকায় যাব। রফিকে একটু দেখাইছে, এখন ভিডিওতে আসতে চায় না, বড় হয়ে গেছে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আলহামদুলিল্লাহ, আমরা তো ভালো আছি। দেখতেই পাচ্ছেন ইশাল মনি কিন্তু বড় হয়ে যাচ্ছে। ইশাল পাখি, রাদু পাখি কি করে? তুমি কি বিগ গার্ল হইতেছো না লিটল গার্ল? লিটল গার্ল, কারণ হচ্ছে এখনো সে যে পেপা পিগ দেখে। সে এখনো ছোট মেয়ে, তাই না? When we didn't have Isha, I was the youngest one. Now Isha's the youngest. Oh, and you are the middle child. Yeah, middle child. I wish I Ishu, was the child. ইশাল পাখি। Oldest. বাইরের ওয়েদার ভালো না, আমরা লেজি টাইম পার করছি। এখন ইউকের ওয়েদার এমনই, এভাবেই সময় যাবে, কিছু করার নাই। ফ্যামিলি টাইম কাটাবো আর কি। ইশাল পাখি আছে তো, টক টক করে সময় চলে যাবে। মাম্মি সময় পাই না, সেই 7টায় যে ঘুম থেকে উঠছি, বেডে যে কখন যায়, বেডে গেলেও কি ঘুম আসে? এই যে উনি, তারপর আলহামদুলিল্লাহ এই পাখিটার জন্য অনেক ভালো সময় যায়। Okay.